হচ্ছে না অথবা বিভিন্ন রকম ইরর বা সমস্যা দেখাচ্ছে, সেগুলো কিন্তু সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। এবং সম্পূর্ণ নতুন নিয়মে, এখন কিন্তু নতুন নিয়ম চালু হয়েছে, সম্পূর্ণ নতুন নিয়মের মাধ্যমে কোন প্রসেসে করলে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর খুব তাড়াতাড়ি লিঙ্ক হয়ে যাবে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো। সেই জন্য যারা যারা কিন্তু ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান, অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায়। তো সর্বপ্রথম আপনি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে গুগলে সার্চ করবেন। কী লিখে সার্চ করবেন? এখানে লিখবেন যে ইসিআই নেট লিখে কিন্তু আপনি সার্চ করবেন। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন ইসিআই নেট, ইসিআই ইউনিফাইড পোর্টাল, এই অপশান আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে ভোটার সার্ভিস এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এর ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি আপনার সামনে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন? দেখতে পাচ্ছেন এখানে লগ ইন বাটন, এই লগ ইন বাটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর যাদের আগে থেকে সাইন আপ হয়ে আছে তারা কিন্তু সেই মোবাইল নাম্বার বসিয়ে লগ ইন করবেন। এবার আপনি নতুন হয়ে গেলে সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আমার ভোটার নাম্বার বসিয়ে আপনি সাইন আপ করে নেবেন। আমার সাইন আপ হয়ে আছে, সেই জন্য লগ ইন করবো, সেই জন্য মোবাইল নাম্বার ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলাম। তাহলে মোবাইল নাম্বারে ওটিপি এলো, সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন। ভেরিফাই লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন? ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কারেকশান অফ এন্টার্স এবং দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8, এই অপশান আপনি ক্লিক করবেন। এই ফিল ফর্ম 8 অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে অনেকে কোশ্চেন থাকতে পারে যে একটা মোবাইল নাম্বার কি পরিবারের সবার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে পারি? হ্যাঁ, করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আপনি কার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান? যদি নিজের করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন। যদি পরিবারের অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি নিজের করতে চাই, সেখানে সেলফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর তারপরে ভোটার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামটা শো হয়ে যাবে। এবার ওকে করে দেবেন। করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি নিয়ম কিন্তু লেখা রয়েছে, দুটি নিয়ম কিন্তু লেখা রয়েছে। এখানে বলা হয় যে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনার আধার কার্ডের সঙ্গেও মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। ঠিক আছে, একই নাম্বার সেই নাম্বার লিঙ্ক থাকতে হবে এর কোনো কথা নেই। যে আপনি ভোটার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেটাই কি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকতে হবে? না, এরকম কোনো কথা নেই। কিন্তু যে কোনো একটা নাম্বার লিঙ্ক থাকতে হবে আধার কার্ডের সঙ্গে, কারণ এখানে আধার সাইন করতে হবে। সেই জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। এবং সঙ্গে আপনার ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নাম যেন সেম হয়, তবেই কিন্তু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, নাহলে কিন্তু হবে না। তো সেই জন্য যদি আপনার ভোটার কার্ডের নাম এবং আধার কার্ডের নামের কোনো স্পেলিং মিস্টেক থাকে সেক্ষেত্রে প্রথমে আপনি ঠিক করে নিন। তারপরে যখন দুটো নাম সমান হয়ে যাবে তারপরে কিন্তু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এই দুটো নিয়ম কিন্তু হয়েছে। এবার এই দুটো নিয়মে যদি আপনি রাজি থাকেন বা সব কিছু আপনার ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো কীভাবে সেটা কিন্তু এখানে কারেকশান অপশানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। কারেকশান অপশান সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর অনেকের কী হয় যে এরকম পেজটা কাদের শো হয়, ধরুন আপনি অ্যাপ্লিকেশন করার পর আধার সাইন পেজে আপনাকে নিয়ে যায়নি, কোনো কারণে কেটে গেছে, সেক্ষেত্রে এখান থেকেও ডাইরেক্ট আপনি সাইন করতে পারেন। ঠিক আছে, যাদের কিন্তু সাইন পেজে কোনো কারণে নিয়ে যায়নি সার্ভার প্রবলেমের জন্য, সেক্ষেত্রে পরবর্তী সময় আবার লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে সাবমিট করার সঙ্গে সঙ্গে এরকম একটি অপশান শো হয়ে যাবে। এখান থেকে সরাসরি আপনি সাইন করতে পারেন। ঠিক আছে, অথবা যারা নতুন তাদের কিন্তু কোনো রকম শো হবে না, ডাইরেক্ট এরকম পেজ কিন্তু শো হয়ে যাবে। এখানে আপনার যে স্টেট ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এবার আপনি কী করবেন? এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে নাম, আপনার ভোটার নাম্বার শো হয়ে গেল। এরপর আপনি কী করবেন? এরপর দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার, এখানে কিন্তু আধার নাম্বারটা আপনাকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কী করবেন? মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে ইমেল আইডি, এখানে ইমেল আইডি আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ইমেল আইডিটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর আপনি কী করবেন? এখানে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বিভিন্ন অপশান শো হয়েছে যে আপনি কী কারেকশন করতে চান। এখানে যেহেতু আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান ভোটার কার্ডের সঙ্গে, তো সেক্ষেত্রে আপনি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। ঠিক দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার এখানে থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান সেই মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন।
নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট অপশানগুলো আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এবার ডিক্লারেশন, এখানে আপনার ডেটটা দেওয়া রয়েছে, এবার প্লেসটা আপনি বসিয়ে দেবেন, কোন প্লেস থেকে আপনি আবেদন করছেন। এখানে কিন্তু আপনার যে হয় ভিলেজ অথবা পোস্ট অফিসের নামটা আপনি বসিয়ে দেবেন। পোস্ট অফিসের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে সাবমিশন, এখানে ক্যাপচা বসাবেন, ক্যাপচা বসে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, যেই মোবাইল নাম্বারটা আপনি লিঙ্ক করতে চান তারপরে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, ক্যাপচাটা সঠিকভাবে বসাবেন, বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি যেই মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চান, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। ঠিক আছে, এবার কোনো কারণে যে ক্যাপচা ভুল হয়ে যায় সেক্ষেত্রে ভালো করে আপনি সঠিকভাবে ক্যাপচাটা বসাবেন, বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে নেবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ওটিপি চলে এসেছে, আমি ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করলাম, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রিভিউ কিন্তু আপনার সামনে শো হয়ে গেল। ঠিক আছে, আপনাদের পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ লাইভ দেখিয়ে দিচ্ছি, তো সেই জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন। তারপর ই সাইন সাবমিট বাটনে ক্লিক করে এখানে ইয়েস করে দেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এবার যদি কোনো কারণে এখানে কেটে যায় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আপনার ভোটার নাম্বার বসিয়ে আপনি সাবমিট করবেন, তারপর কিন্তু আপনাকে সরাসরি ই সাইন পেজের কিন্তু অপশান দিয়ে দেবে। তো আমার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কাটেনি, সেক্ষেত্রে আমাকে সরাসরি ই সাইন পেজে কিন্তু দেখতে পাচ্ছেন নিয়ে চলে গেল। ঠিক আছে, পুরো প্রসেসটা আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তারপর আপনি কী করবেন, এখানে আধার ই সাইন করতে হবে, তো সেই জন্য কী করবেন, এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন, করে দেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে আই হেয়ার বাই এখানে টিকচিহ্ন মেরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল, এবং সঙ্গে একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এবার এই আইডি নাম্বারটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, তো এবারে ওকে বাটন ক্লিক করবেন। ওকে বাটন ক্লিক করে দেওয়ার পর তারপরে এই স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে যেই রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, আপনার সমস্ত ডিটেইলস শো হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন কারেন্ট স্ট্যাটাস এনরোল আপডেট, অর্থাৎ এনরোল আপডেট মানে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, যখনই আপনার এটা দেখাবে যে এনরোল আপডেট তখন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এক্ষুনি সঙ্গে সঙ্গে কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমি যবে অ্যাপ্লিকেশন করছি 24/11/2025 এবং আমি সাবমিট করেছি সেই দিনে, এবং সেই দিনে কিন্তু আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে অনেকের কিন্তু এখন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সঙ্গে সঙ্গে কিন্তু আপডেট হয়ে গেল। এবার দেখুন আমার সঙ্গে সঙ্গে হয়ে গেছে মানে আপনার যে সঙ্গে সঙ্গে হয়ে যাবে এরকম কোনো কথা নেই। সেক্ষেত্রে আপনার 5 মিনিট 10 মিনিট আপনার 1 দিন 2 দিন লেগে যেতেও পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যখন এনরোল আপডেট দেখাবে তখন বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে গেছে। এবার সেটা চেক করার জন্য ই এপিক ডাউনলোড অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার এপিক নাম্বার বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু নাম এখানে শো হয়ে গেছে এবং সমস্ত ডিটেলস শো হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এখানে যে আপডেট কিন্তু হয়ে গেছে। এখানে কোন মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন লিঙ্ক হয়েছে, মোবাইল নাম্বারটা শেষ 4টি সংখ্যা দেওয়া রয়েছে। এবার সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে এখানে মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি এখান থেকে ভোটার কার্ড ডাউনলোডও কিন্তু করে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে কিন্তু আপনি খুব সহজে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিন্তু বর্তমানে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। এখন বর্তমানে সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, কিন্তু কিছু ক্ষেত্রে অনেকে কিন্তু একটু টাইম বেশি লাগছে, কিন্তু ওই 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রায় সবারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিলাম যে সঙ্গে সঙ্গে আমার হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। এবার যদি এই ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে কোনো রকম যদি আপনার সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে